সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আজকে 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে 2026 সালে তাদের জন্য উৎপাদক বিশ্লেষণ আমি একটা সাজেশন তোমাদের জন্য রেডি করেছি। এই সাজেশন ফলো করবে। তোমরা জানো এই চ্যাপ্টারে তৃতীয় অধ্যায়ে যেমন একটা সৃজনশীল হবে, এর ক নাম্বার প্রশ্নে অবশ্যই উৎপাদক বিশ্লেষণ দিবে। এই তারা সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসবে। তোমরা যদি আমার এই উৎপাদক বিষয়টি সফল করে ফেলো, আমি 12টা অঙ্ক দিছি। তবে আমি একই নিয়মের কয়েকটা অঙ্ক দিলাম, এটা 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 একই নিয়ম অঙ্ক। আমি একটা করে দিব, বাকি দুটো তোমরা এই নিয়ম করবা। আমি একটা করে দিব তোমাদের জন্য একটা হোমওয়ার্ক, একটা আমি করে দিব একটা হোমওয়ার্ক, একটা করে দিব একটা হোমওয়ার্ক, ঠিক আছে? তো এই ধরনের ম্যাথ তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো করবা, ঠিক আছে? তো আজকে আশা রাখ তোমাদের জন্য আজকে উৎপাদক বিশ্লেষণ এই বছরের 2026 সালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য এইগুলো করলে ইনশাল্লাহ হয়ে যাবে, আর কিছু করতে হবে না। যাক, প্রথম অঙ্কটা শুরু করি। আমি 1 নম্বর অঙ্ক। 1 নম্বর অঙ্ক কি দেওয়া আছে? m টু দি পাওয়ার m প্লাস মাইনাস 6 m স্কোয়ার প্লাস 1। আচ্ছা, আমি মিডল টার্ম তো করা যাবে না, এটা এটা ভিন্ন এটা ভাঙতে হবে। তো কিভাবে ভাঙবো দেখো, এটাকে আমি a b বানাচ্ছি, m স্কোয়ার হোল স্কোয়ার আর 1, এটা 1টাকে 1 স্কোয়ার করলাম, সেই অনুযায়ী বানাচ্ছি 2ab। তাহলে এখানে আছে 2m স্কোয়ার, এখানে আছে 6m স্কোয়ার, অতিরিক্তটা এখানে যোগ করব, এভাবে করে দিব। যা দরকার এখানে 2ab করে যা দরকার তা অতিরিক্ত যোগ করব। দেখো 4m স্কোয়ার, 2m স্কোয়ার, 6m স্কোয়ার, ঠিক তদ্রুপ এই কাজগুলো তুমি এভাবে করবা। তো আমি জাস্ট এটা দেখাচ্ছি। a টু দি পাওয়ার 4 মাইনাস 27 a স্কয়ার প্লাস 1, এটা কিন্তু করতে হলে কি করবে? a স্কয়ার হোল স্কয়ার যোগ 1 স্কয়ার, তাহলে সেই অনুযায়ী মাঝখানে কি 2ab, তাহলে হবে 2a স্কয়ার, এখানে 27, তাহলে আপনাকে 25 a স্কয়ার, 27 এর 25 এর 27 এবং 25 আর 2 পুরো 27। ঠিক এভাবে তোমাদের করতে হবে, ঠিক আছে? যাক, আমি এবার ভাঙানো শিখে নিবা। তাহলে দেখো আমি তাহলে এটা কি করতে পারি? a মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস 4m স্কয়ার কে 2m হোল স্কয়ার করে দিব। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাকে এ ধরো, এটাকে বি ধরো। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখছো, খুব সহজ অঙ্ক। তাহলে বাকিগুলো তুমি করে ফেলবে, এইভাবে ভেঙে ফেলবা, ঠিক আছে? 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর মেথড, a s স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 1 ইন্টু x প্লাস a। আচ্ছা, আমি এটা করে দিব, তোমরা এটা তোমরা করবো একই নিয়মে। তাহলে দেখো কি করতেছি, a s স্কয়ার ব্র্যাকেট তুলে গুণ করে দাও, a স্কয়ার x প্লাস x প্লাস a। এখন দেখো চারটা পদ, একটা দুটা তিন চারটা, প্রথম দুটা থেকে কি কমন যায়? x কমন নিলে x প্লাস a, তারপর দুটা থেকে কি কমন যায়? 1 কমন নিলে থাকে x প্লাস a। এরপর দেখো এটা এটা থেকে কি কমন যায়? x প্লাস a কমন নিলে আর থাকে x প্লাস 1। খুব সহজে করে ফেললাম। তোমাদের থেকে এইভাবে করতে করতে শিখতে হবে। আর আমি এগুলো তোমাদেরকে বারবার দেখাচ্ছি, কারণ তোমরা খুব সহজেই যাতে করে ফেলতে পারো, ঠিক আছে? অসুবিধা নাই, তোমাদের জন্য আরেকটা অঙ্ক আমি এইটা মিলিয়ে দিয়েছি, তোমরা এটা করে ফেলবে, ঠিক আছে? এরপর দেখো 3 নম্বর ম্যাথ। 3 নম্বর ম্যাথটা কি দেখো, এটা তো বইয়ের অঙ্ক, আমি তোমাদেরকে এটা করে দিচ্ছি। 9c স্কয়ার, একই নিয়ম, 2 প্লাস 9c মাইনাস 1/c। এটাকে আমি বানাই, এটা 1/3c হোল স্কয়ার, সেই অনুযায়ী এটা সাজাই, 2ab প্লাস 9c মাইনাস 1/c। এটা কার সূত্র দাঁড়ায়? a মাইনাস b হোল স্কয়ার, সেই অনুযায়ী এটা লিখে ফেলি। এটার মতো করে সাজাইলাম। এখান থেকে কি কমন যায় দেখো, এখান থেকে কি কমন নিব সেটা, এটাকে ফলো করে করবো। এটার মতো করে সাজাইলাম, এখান থেকে 9, তো 3 কমন নিলে 3 সাথে 3 গুণ করে 3 3 9c, এটার সাথে এরকম করলে 3 3 যাবে 1/c। এরপর দেখো এটা এটাতে কি কমন যায়? 3c মাইনাস 1/3c, আর কি থাকে? আর 3c মাইনাস 1/3c
প্লাস 3। বুঝতে পারছো? খুব সহজে করে দিলাম। একটা অঙ্ক 2 নাম্বার, এটা তোমাকে ক নাম্বারও দিতে পারে অথবা সংক্ষিপ্ত প্রশ্ন, এটা অবশ্যই আসবে। এই 10টা অঙ্ক করবো ইনশাল্লাহ, এই 12টা অঙ্ক মধ্যে একটা অঙ্ক পাবা, একটা অঙ্ক পাবা। এটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন। এরপর দেখো 4 নম্বরটা। 4 নম্বরটা কি? 4a স্কয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কয়ার মাইনাস 4c স্কয়ার। এখান থেকে দেখো a স্কয়ার 3b স্কয়ার, সেটাতে মাঝখানটা লিখি 2ab। দেখো 3 দুগুণ 6, 6 দুগুণ 12ab মিলে গেছে, আর 2c হোল স্কয়ার। তাহলে এটাকে আমি লিখতে পারি 2a মাইনাস 3b হোল স্কয়ার মাইনাস 2c হোল স্কয়ার। এটাকে এ ধরো, এটাকে বি ধরো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b a মাইনাস b। কতগুলো লাগছে স্যার? এরপর 5 নাম্বারটা দেখো, 16s স্কয়ার মাইনাস 25y স্কয়ার 8xz প্লাস 10yz। এটাকে আমি সূত্রে ফেলি, a স্কয়ার মাইনাস 5b স্কয়ারে এখান থেকে কি কমন যায়? এখান থেকে 2z কমন নিলে 4x মাইনাস 5y। এটাকে আমি স্কয়ার মাইনাস b স্কয়ার করি, a প্লাস b a মাইনাস b, এটা 2z 4x মাইনাস 5y। এখান থেকে কি কমন যায়? 4x মাইনাস 5y যদি আমি কমন নিই, আপনাকে 4x প্লাস 5y মাইনাস 2z। 4টা 5টা অঙ্ক করে গেছি। এগুলি বারবার মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের যে 12টা অঙ্ক তোমরা করবা, একবার বসলে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা করলে পদক শেষ। এরপর দেখো 6 নাম্বারটা কি দেওয়া আছে? x কিউব প্লাস 9y কিউব প্লাস x প্লাস y হোল কিউব। এটাকে ভাঙি, x কিউব 8y কিউব প্লাস x প্লাস y কিউব প্লাস y কিউব। এটা ভাঙছে কেন ভাঙলা? এই ভাঙার একটু দেখতে হবে তোমার। এরপর লাইন থেকে বুঝতো x কিউব 8y কিউব মানে 2y হোল কিউব। এটাকে a কিউব প্লাস b কিউব সূত্র করো, a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এরপর দেখো এটা কি করি, a কিউব প্লাস b কিউব a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার প্লাস x y y এ x প্লাস 2y। এবার এটা করো ডট x প্লাস y হোল স্কয়ার, x স্কয়ার প্লাস 2 xy প্লাস y স্কয়ার মাইনাস xy মাইনাস y স্কয়ার প্লাস y স্কয়ার। এরপর দেখো কি করতেছি, x প্লাস 2y এখান থেকে লাগে x স্কয়ার মাইনাস 2xy 2xy প্লাস 4y স্কয়ার প্লাস x প্লাস 2y প্লাস এটা। আর এখান থেকে দেখো x স্কয়ার y স্কয়ার সে কাটা যায়, আর কি থাকে x স্কয়ার প্লাস 2xy থেকে xy গেলে আপনাকে xy প্লাস y স্কয়ার। এরপর দেখো স্যার এইটা, আর এখান থেকে কি কমন যায়? x প্লাস 2y কমন যায়, x প্লাস 2y যদি কমন নেই আর কি থাকে x স্কয়ার মাইনাস 2xy প্লাস 4y স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। তাহলে ফাইনালি কি আসে? x প্লাস 2y, এই x স্কয়ারে
2s² মাইনাস 4xy থেকে xy গেলে হাফ থাকে xy আর 4y² y² 5y²। বুঝতে পারছো? এই অঙ্কটা একটু বড় হলে খুব ইজি, একই নিয়মে এটা করবা। তাই এই ধরনের অঙ্ক তোমাদেরকে আসবে পরীক্ষায়, একটু ভালো করে দেখবা, ঠিক আছে? একটু দেখো, করে করে দেখে বা ভিডিওটা দেখে অঙ্কগুলো করো, বারবার করতে থাকো, যতক্ষণ পর্যন্ত পুরো অঙ্কগুলো করতে পারতেছো না চেষ্টা চালিয়ে যাবে না, ইনশাল্লাহ ভালো ফল পাবা, ঠিক আছে? এরপর আমি 7 নম্বর অঙ্কটা করবো। আমাদের সুবিধার্থে সাজেশন দিই নাই, প্রত্যেকটা ম্যাথ তোমাদের করে দিচ্ছি, প্রত্যেকটা ম্যাথ, যাতে তোমরা আগামী পরীক্ষায় যাতে অসুবিধা না পড়ো। এরপর দেখো 7 নম্বরটা, 7 নম্বর m³ মাইনাস 3m² প্লাস 3m মাইনাস 2। এটা কি করবো? m³ মাইনাস 3m² ডট 1 প্লাস 3m1² মাইনাস 1 আর মাইনাস 1³ 1³ মাইনাস 1 কিভাবে কমন দেখো? m কে আমি এ ধরছি, এখান থেকে বি বানাচ্ছি, তাহলে এটা m³ মাইনাস 3m² 1 প্লাস 3m1² মাইনাস 1³, তাহলে এখানে মাইনাস 1³ মানে 1 আর একটা 1 থাকে, সেজন্য মাইনাস 1 দিয়ে দিলাম। এই পর্যন্ত কি সূত্র লিখতে পারি? a মাইনাস বি হোল কিউব সূত্র লিখতে পারি। এই পর্যন্ত a³ মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস b³ এই পর্যন্ত আমি a মাইনাস বি হোল কিউব সূত্র করলাম, আর এই 1 এর জন্য 1³। তাহলে আমার a³ মাইনাস b³ সূত্র a মাইনাস b ইন্টু a² প্লাস ab প্লাস b²। তাহলে আসো m মাইনাস 2 m² মাইনাস 2m প্লাস 1 প্লাস m মাইনাস 1 প্লাস 1 প্লাস m মাইনাস 1 প্লাস 1 m মাইনাস 2 m² 2m থেকে m গেলে মাইনাস m, এই 1 1 কাটা আর থেকে 1। বুঝতে পারছো? খুব সহজে করে ফেললাম স্যার। এরপর 8 নম্বর অঙ্ক, 8 নম্বর অঙ্ক দেখো। 8 নম্বর অঙ্ক কি? m² মাইনাস n² s² মাইনাস y² মাইনাস 4mnxy। এটা কিভাবে করবো দেখো, গুণ করে দিই। m² s² মাইনাস m² y² মাইনাস n² s² মাইনাস প্লাস n² y² মাইনাস 4mnxy। এরপর দেখো এখান থেকে কি করলাম, m² s² আর এটা n² y² আমার জন্য 2mnxy, আর এখান থেকে n² y² আনলাম, এটা আর এটা নিলাম, 4টা থেকে 2টা আনছি, আর কি থাকে মাইনাস m² y² মাইনাস n² s² আর 2টা থাকে 2mnxy থাকে। তাহলে আমি জাস্ট এই জায়গায় কি সূত্র লিখতে পারি? এই জায়গাটাতে mn মাইনাস ny হোল স্কয়ার লিখতে পারি। এই জায়গায় s² মাইনাস mn হোল স্কয়ার, এখানে m² n² ব্র্যাকেট নিই, কমন নিই, প্লাস 2mnxy প্লাস n² s²। এরপর দেখো স্যার mx মাইনাস ny হোল স্কয়ার, এটা my আর nx, তাহলে my প্লাস nx হোল স্কয়ার। তাহলে এটাকে আমি a ধরি, এটাকে b ধরি, a² মাইনাস b² a প্লাস b a প্লাস b ইন্টু a মাইনাস my মাইনাস nx। বুঝতে পারছো শিক্ষার্থীরা? কি সহজে করে ফেললাম। একটু প্রিপারেশন নিতে হবে, একটু করতে হবে, করে করে মুখস্থ করো, করে করে প্র্যাকটিস, করে করে প্র্যাকটিস। এগুলো বারবার, এগুলো দেখেন, এগুলো বারবার আমি টেস্ট পেপার থেকে কালেক্ট করে তোমাদের জন্য এই কোশ্চেন গুলো বানিয়েছি, যাতে তোমরা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারো।
এরপর আমাদের 9 নম্বরটা দেখ কি লিখছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 40। আমি অঙ্কের সুবিধার জন্য এটাকে আমি এ ধরি, এ স্কোয়ার মাইনাস 3a মাইনাস 40, নইলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু এ ধরছি, এটা আমি মিডল টার্ম করি কত 5 আর 40, তাহলে এ স্কোয়ার মাইনাস 8a প্লাস 5a মাইনাস 40, তাহলে এ কমন নিলে এ মাইনাস 8, 5 কমন নিলে এ মাইনাস 8, তাহলে কি থাকে এ মাইনাস 8 আর এ প্লাস 5, এর মান বসাই দাও, যেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 8 আর এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 5। দেখছো শিক্ষার্থীরা 10 নম্বর অঙ্কটা, এগুলো প্রত্যেকটা অঙ্ক তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, একটা অঙ্ক বাদ দেওয়া যাবে না। এগুলো করলে ইনশাল্লাহ পরীক্ষায় উৎপাদকের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। 10 নম্বর 11 নম্বর দেখো, 11 নম্বর কি দেওয়া আছে, ওয়াই স্কোয়ার প্লাস 2z মাইনাস 1 মাইনাস জেড স্কোয়ার। তাহলে এখান থেকে কি করি, ওয়াই স্কোয়ার এখানে যদি আমি করি মাইনাস কমন নিই, কি থাকে জেড স্কোয়ার মাইনাস 2z প্লাস 1, এখানে মাইনাস কমন নিলাম, তাহলে এই প্লাস এ মাইনাস এ মাইনাস, মাইনাস এ প্লাস, প্লাস এ মাইনাস এ মাইনাস, তাহলে ওয়াই স্কোয়ার এটা জেড মাইনাস 1 হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি টু এ প্লাস বি টু এ মাইনাস জেড প্লাস 1। বুঝতে পারছো, এ প্লাস বি টু এ মাইনাস মাইনাস প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। বুঝতে পারছো, এরপর শেষ অঙ্ক 12 নম্বর অঙ্কটা, 12 নম্বর অঙ্কটা 2a মাইনাস বি কিউব মাইনাস 27, তাহলে এটাকে আমি করি 2a মাইনাস বি কিউব আর 27 কে 3 করলাম, এটা কিউব মাইনাস বি কিউব সূত্র, a মাইনাস বি ইন্টু a স্কয়ার প্লাস a বি প্লাস বি স্কয়ার। তাহলে আসো a মাইনাস বি লিখলাম, এটাই কি লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা লিখলাম 3 দুগুণ 6 প্লাস 6a মাইনাস 3b প্লাস 9। এরপর দেখো 9, এবার কি করতেছি 2a মাইনাস বি মাইনাস 3 আর এখানে 4a স্কয়ার মাইনাস 4ab প্লাস বি স্কয়ার প্লাস 6a মাইনাস 3b প্লাস 9, 4a স্কয়ার মাইনাস 4ab প্লাস বি স্কয়ার প্লাস 9 6a মাইনাস 3b প্লাস 9। বুঝতে পারছো শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে উৎপাদক শেষ করে দিলাম, ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারছো। শুধু দেখলেও হবে না, প্রত্যেকটা পুরো ভিডিও না দেখে পুরো ভিডিও দেখবা এবং সাথে সাথে অঙ্কন করে ফেলবা, টেনে টেনে অঙ্ক দেখবা, ইনশাআল্লাহ তোমাদের উৎপাদক বিশ্লেষণ আজকের পর থেকে আর কোনো ধরনের সমস্যা হবে না। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আগামীতে আমরা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব, মান নির্ণয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।